কে পাঠিয়েছে? তোমাদের কে পাঠিয়েছে বলো? আমাকে পাঠিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি ওকে মারতে। আমায় এখন অনেক কিছু করতে হবে। নিজের লাইফটাকে নতুন করে শুরু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই না হলে ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত মাথা কেটে ফেলবে, কিন্তু ঝোঁকাবে না। আয়ুষ, আমি মন থেকে বলছি, তোমার এই আত্মসম্মান বোধকে আমি সম্মান করি। ইন্দ্রাণী হয়তো এখন তোমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু এখন থেকে যে কাজ তুমি করবে তাতে সোনা ফলবে, মিলিয়ে নিও। আমার কুসুম মাকে তুমি রানী করে রাখবে, কথা দাও। আমি তোমায় কথা দিচ্ছি, কুসুম সব সময় গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের মর্যাদা পাবে মামা। তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও। আমি থাকতে কুসুমের গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেবো না। তবে আমি কিন্তু আমার মেয়ে জামাইকে আপ্যায়ন করবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। যখনই সময় পাবে কুসুমকে নিয়ে একবার ঘুরে যাবে আমার বাড়িতে। নিশ্চয়ই মামা, চলো মামা। সাবধানে যেও। গ্রামে ফিরবো না বলে তো দিলাম, কিন্তু এখন কোথায় যাব? কোথাও না কোথাও যাওয়ার একটা রাস্তা আমাদের ঠিক বের করতে হবে কুসুম। চলো আমার সঙ্গে। চলো না, বাড়াবাড়ি বন্ধ করো ঈশান। বাড়াবাড়ি আমি না মা, বাড়াবাড়ি তুমি করছো। তুমি কি ভাবছো এসব সার্টিফিকেট, ট্রফিজ, ছবি জ্বালিয়ে তুমি ভাইদার সব স্মৃতি মুছে ফেলতে পারবে? পারবে না। জ্বালাতে এলে পুরো গোটা বাড়িটাকে জ্বালাতে হবে মা, পুরো পরিবারটাকে জ্বালাতে হবে। কারণ এই বাড়ির প্রত্যেকটা কোণে, এই পরিবারের প্রত্যেকটা সদস্যের মনে ভাইদার স্মৃতি ঝলঝল করছে। জাদু করো আমাদের সাথে, আমাদের এই বাড়িতে এসে অনেক স্মৃতি ওর সাথে জড়িয়ে গেছে। এই সবটা তুমি মুছে ফেলতে পারবে তো মা? বলো না, পারবে? পারবে তো এই সাদের বাড়ি জ্বালিয়ে দিতে? জানো তো মা, তুমি মা হয়ে যতটাই না আমাকে চিনেছো, বুঝেছো, তার থেকেও বেশি এই মানুষটা আমাকে বুঝেছে। আমার বন্ধু, আমার গুরু, জাদুকর, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ফিলোসফার, আমার গাইড। আর তুমি ওদেরকে আমার থেকে দূরে সরিয়ে দিলে। একবারও ভাবলে না মা, একবারও ভাবলে না যে আমি ওদের ছাড়া বাঁচতে পারবো না? আমি আর বাঁচতেও চাই না মা। তুমি আমাকে জ্বালিয়ে দাও মা, জ্বালিয়ে দাও। কি হলো, অপেক্ষা করছো কেন? জ্বালিয়ে দাও আমাকে। নাও নাও, জ্বালিয়ে দাও, দাও। চুপ করো ঈশান। দাও জ্বালিয়ে। ভাইদা, ভাইদা। কি চাই তোমাদের? হিরোর কথা শোন, আমরা কি চাই সেটা বলছি। এদিকে আমরা তোমাদের যেটা চাই সেটা ফেরত দিতে এলাম খোকা বাবু। ছোট সাহেব এই লোক খুলে আমার সাথে রাস্তায় বাজে ব্যবহার করছিল, আমাকে চোর জবরদস্তি ছোঁয়ারও চেষ্টা করেছিল, এমনকি আমায় বিরক্ত করেছে। আমরা আপনার সাথে খারাপ ব্যবহার কখন করলাম? হ্যাঁ শোনটা মনটা, এই হিরোইন রাস্তায় একা বসে বসে কাঁদছিল, আমরা তো শুধু একটু রুমাল দিতে এসেছিলাম। এতে অন্যায়ের কি খোকা বাবু? দেখে তো লক্ষ্মী ছেলে মনে হচ্ছে। চুপচাপ মুখে আঙুল দিয়ে কেটে পারো আর হিরোইনকে আমাদের কাছে পাঠিয়ে দাও।
সাহেব এইসব করার রকম সময় নেই, আমাদের পালাতে হবে, চলো। না না কুসুম, আমার স্ত্রীর সম্মান আর তার জিনিস দুটোই আমি ফিরে আনবো। যারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাদের কাউকে আমি আস্ত রাখবো না কুসুম। চলো সাহেব। এটা আয়ুষের ফুটবল, তাই না? হ্যাঁ বাবা, বাবা মা রাগে ভাইদার সব জিনিস পুড়িয়ে দিয়েছে, শুধু এই ফুটবলটাই বাঁচাতে পেরেছি মায়ের হাত থেকে। বাবা জানো, যখনই এই ফুটবলটা আমি হাতে নিই না, আমার সব ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। আমি আর ভাইদা ছোটবেলায় কত কত ফুটবল খেলতাম একসঙ্গে, কত মজা করতাম। ইভেন এইবারে বিশ্বকাপও তো একসাথেই দেখছিলাম। আর এখন এখন আমি একা আর ভাইদা। বাবা হয়েও আয়ুষের পাশে দাঁড়াতে পারছি না, ওকে বাড়ি ফেরাতে পারছি না। অন্তত ঈশানকে সামলাই, ওকে ভেঙে পড়তে দিতে পারি না এভাবে। যে আমার ছোট সাহেবের ক্ষতি করবে তাকে ছাড়বো না। কুসুম, কুসুম এদিকে এসো, এসো। এই এই তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল না? হ্যাঁ, চড় মারো কুসুম, ভয় পেও না, চড় মারো। আমাকে মেরে কোনো লাভ নেই, তোমার খেলা সবে তো শুরু। কি খেলা? কিসের ভয় দেখাচ্ছ আমাদের? কে পাঠিয়েছে তোমাদের? কে পাঠিয়েছে বলো? আমাকে পাঠিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি, ওকে মারতে।